তো রাজকুমার রাওকে দেখা যাবে এবার একদম অন্যরকম ভিন্ন চরিত্রে। রাজকুমার রাওকে এতদিন আমরা জানতাম একটু সফট, একটু আলাদা লেভেলের সিনেমা করতে, মানে চুপচাপ নির্জীব নির্ধীর একটুখানি আলাদা, একদম সফট টাইপের সিনেমা করতে। বাট এইবার তাকে দেখা যাবে একদম ভিন্ন চরিত্রে। তাকে দেখা যাবে এবার মারকাট করতে, এবার তাকে দেখা যাবে মালিকের চরিত্রে। তবে ট্রেলার ভালো লেগেছে, বাট একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, ট্রেলারে মোটামুটি সবকিছু আই থিঙ্ক দেখিয়ে দেওয়া হলো। গল্পটা যদি একটু আন্দাজ করে আমার যেটা মনে হচ্ছে যে মালিক যে গরিব মানুষ, সে গরিব থেকে সে কি করে মালিক করবে সেই গল্প দেখানোর পাশাপাশি যেটা হয় আর কি, মালিক যখন মালিক হবে তখন মালিকের উপরে মালিক থাকে, তো সে রেগেই যাবে। এবার যে মালিক মেন থাকে, যে মেন ভিলেন, সে অবশ্যই পলিটিক্সের সঙ্গে যোগাযোগ থাকে। এবার সেই পলিটিক্যাল তার যদি কেরিয়ার যদি মানে সামনে দেখা যায় যে তার বিপদ আছে, তো সেই সময় সে তার নিচে যে মালিক হওয়ার চেষ্টা করছে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হবে। এবার সেই সরানোর পেছনে হয়তো যে রাজকুমারও যে মালিক হয়েছে তার স্ত্রী বা তার ফ্যামিলি যেটা তৈরি হবে আস্তে আস্তে, সেটা হয়তো কোনোভাবে খুন হবে বা খুন করা হবে, এবং তারপরে সে বেঁচে যাবে, সে একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে, এবং তারপরে আবার সেই আরেকভাবে স্টোরি এগোবে, এবং শেষে কিভাবে মালিককে সরিয়ে মালিক কিভাবে নিজে সরিয়ে যাবে বা মালিক কিভাবে মেন ভিলেনকে সরিয়ে নিজে মালিক হবে, সেটাই হালকা আধুরা দেখানো হবে। বাট যেটা ভালো লাগলো পুরো ট্রেলারের মধ্যে, প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখা যাবে আবার এই হিন্দি সিনেমাতে একদম মুখ্য চরিত্রই বলা যেতে পারে। কারণ মালিকের পাশাপাশি যদি পুলিশ চরিত্রটা কাউকে দেখা যায় তাহলে সেটা প্রসেনজিৎকেই দেখা যাবে। তো বুম্বাদা কিন্তু এইবার হিন্দি সিনেমায় একটা ভালো রোলেই আবার জায়গা পাচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। তবে তাকে পুলিশের চরিত্রে কিন্তু বেশ ভালো লাগছে, একটা অ্যারোগেন্ট অফিসার, একটা রাফ টাফ অফিসার যেভাবে তাকে দেখি আমরা বাংলা সিনেমাও দেখেছি এর আগে, এরকম না যে আমরা নতুন দেখছি। হ্যাঁ, বলিউডের লোকেরা তাকে নতুন হিসেবে দেখবে, কারণ আমরা বোম্বাদার একটা পুরনো লেভেলের ফ্যান, তো তারা আমরা তাকে দেখেছি পুলিশের অনেক চরিত্রেই, তো এইবারে হয়তো বলিউড দেখবে তাকে পুলিশের চরিত্রে। ভালো লাগছে, সিরিয়াসলি ভালো লাগছে। বাকি পুরো ট্রেলারটা আমার ভালো লেগেছে, বাট ওই একটা জায়গাতে আমার খামতি লাগলো যে পুরো স্টোরিটা প্রায় বলে দিল। যদি কিছুটা জিনিস যদি একটুখানি চেপে রাখতে পারতো তাহলে হয়তো বেশি ভালো হতো, কারণ এত দূর এক্সপেক্ট না করলেও হতো। প্রায় স্টোরিটা প্রায় প্রায় মানে আই থিঙ্ক 80% বলেই দিচ্ছে, বাকি শুধু দেখার পালা যে কিভাবে কি হবে এটাই শুধু দেখতে যেতে হবে সিনেমা হলে। এটা না করলেও হতো, আধা খাপচা একটু দেখাতেও পারতো। মেইন যে আমাদের ভিলেন রয়েছে তাকে না দেখালেও পারতো, একটু অন্যরকমভাবে সিনেমাটা তৈরি হতে ট্রেলার তৈরি হতে পারতো, তাহলে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট জাগতো। তো বাকি তোমাদের কি মতামত এটি জন্য অবশ্যই কমেন্টে জানাও। তবে হ্যাঁ, 11 জুলাই এই সিনেমা রিলিজ হবে কাছের সিনেমা হলে। দেখা যাক যে আমাদের এখানে কাছের সিনেমা হলে আসে কিনা, কারণ দূরে তো সিনেমা হল আগেও বলেছি। আর বাকি ভালো লাগছে ট্রেলারটা, সিরিয়াসলি। একটা রাজকুমার রাওকে যে এরকম একটা মার্কারের একটা রাফ টাফ গ্যাংস্টার হিসেবে দেখতে পারবো এটা এক্সপেক্ট করিনি, বাট সিরিয়াসলি ভালো লাগছে। আর মোটামুটি গল্পটা আগেই বললাম যে ট্রেলার যদি একটু শর্ট করে করা হতো হয়তো বেশি বেটার লাগতো। গল্পটা যদি একটুখানি মাথার মধ্যে হালকা আবঝা রেখে দেওয়া হতো যে এর সঙ্গে কি কানেক্টেড, এরকম যদি তৈরি করা হতো তাহলে বেশি ভালো লাগতো। বাট কোনো কোনো ক্ষেত্রে ট্রেলারটা একটু বোঝা যাচ্ছে যে লাস্টে হয়তো কোনো কোনোভাবে মালিক মারা যেতেই পারে। এটা হতেই পারে, কারণ পুলিশ যেহেতু সামনে এসছে মালিককে সরতেই হবে। মালিক অবশ্যই মেন ভিলেনকে মেরেই সরবে, এটা বাস ক্লাইম্যাক্সে এরকমই হবে। সব কিছু হওয়ার পর শেষে দেখা যাবে মালিকও আর বেঁচে নেই, মেন ভিলেনও মরে গেছে, পুলিশ যেটা বুম্বাদা চরিত্র এটা সেটা সাকসেস হয়েছে। পলিটিক্যাল প্রেশার যেটা ছিল যে মালিককে সরাতে হবে সেটা সাকসেস হয়ে গেছে। আই থিঙ্ক এইটা। তোমাদের বাকি কি মতামত এই ট্রেলার দেখে অবশ্যই কমেন্ট করো, কারণ এখনকার দিনে ট্রেলার দেখে মোটামুটি সিনেমা দেখে দেখে যেটুকু আমরা অবস্থা হয়ে গেছি হালকা আন্দাজ করা যেতে পারে। বাকি যদি এই আন্দাজের থেকে যদি বেশি কিছু পাওয়া যায় বা কোনো আনএক্সপেক্টেড টুইস্ট যদি আসে এই সিনেমায়, তাহলে কিন্তু সিনেমাটার প্রতি একটা মজা এসে যাবে। বাকি পাবলিকের ওয়ার্ড অফ মাউথ, সিনেমা হিট হতেই পারে। তাই তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা পরে ভিডিওতে, টাটা, বাই বাই।